গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। একটু ঠান্ডাটা পড়েছে, আমি ভালো আছি। তোমরা কেমন আছো অতি অবশ্যই কমেন্ট করে জানাও। সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুকিং লাইক এ ওয়াও। আর সেই ওয়াও ফ্যাক্টরটা খুঁজতেই আজকে আমি অনির্বাণ চলে এসেছি কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত ট্রেনে করে। কিন্তু শিলিগুড়ি থেকে কলকাতা যাব কৌশিক রোড কিংয়ের যে ইজি রাইড একদম ব্র্যান্ড নিউ 9600S আছে তাতে করে। কারণ আজকে 24 ডিসেম্বর আর কৌশিক রোড কিংয়ের ফার্স্ট জার্নি হতে চলেছে এই শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত। আর ওর কি ওয়াও ফ্যাক্টর আছে সেইগুলো তোমাদের দেখাবো। অনেক কিছু নতুনত্ব আছে, স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। পুরো জার্নি দেখাবো, সব কিছু দেখাবো, কিন্তু তার জন্য থাকতে হবে ইভান্স ওয়ান্ডারলাস্টের সাথে। তা সবার আগে যেমন আমি দেখাই বাসের এক্সটেরিয়ার ইন্টেরিয়ার সেইগুলো দেখাবো। এখন শীতকাল, তাড়াতাড়ি সন্ধে নেমে আসছে, সেই কারণে সন্ধেবেলা দেখাতে গেলে সেইভাবে বাসের এক্সটেরিয়ার দেখাতে পারবো না বলে আমি শিলিগুড়িতে এসেই সকালবেলায় বাসের এক্সটেরিয়ারগুলো করে নিয়েছি। তো চলো সেইগুলো তোমাদের এখন দেখিয়ে দিই, তারপরে বাসের ইন্টেরিয়ার কী আছে না আছে সেইগুলো দেখাবো। দুর্দান্ত এই ইজি রাইডের এই বাসের এক্সটেরিয়ার দেখানোর আগে বলে দিই বাসের কালারের ব্যাপারে। এই যে কালারটা রয়েছে একদম মেরুন, আর যে গোল্ডেনটা রয়েছে গোল্ডেনটা কিন্তু একদম পিওর যে ইয়েলোইশ গোল্ডেন হয় সেটা না, এটা একটু ওই রেডিশ গোল্ডেন, মানে ওই যে রোজ গোল্ড হয় এই সেই রোজ গোল্ড আর কি। এবার আমি দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে বাসের কালার। তো এই হচ্ছে বাসের ফ্রন্ট প্রোফাইল, এই যেমন দেখা যাচ্ছে রয়েছে একদম হিউম্যাঙ্গাস সাইজের একটা উইন্ডস্ক্রিন, যার মধ্যে রয়েছে দুখানা বিগ সাইজের এখানে ওয়াইপার রয়েছে, ফুললি অটোমেটিক্যালি অ্যাডজাস্টেবল মিরার। আর একটু নিচের দিকে যদি আসি তাহলে এখানে দেখা যাবে ভলভোর ব্যাজিং করা রয়েছে। এখানে নিচের দিকে রয়েছে ইজি রাইড এমব্রোজ করা, তার নিচে রয়েছে গাড়ির নাম্বার WB73G9700। আর রয়েছে বাসের দুদিকে একদম টিপিক্যাল 9600 দুটো হেডল্যাম্প, যেখানে রয়েছে হ্যালোজেন বেসড হাই বিম, রয়েছে প্রজেক্টর বেসড লো বিম, রয়েছে ডিআরএল, রয়েছে ইন্ডিকেটার। আর নিচের দিকে রয়েছে এদিকে ফগ ল্যাম্প। এই 9600 হাইট হচ্ছে 4 মিটার, চওড়া হচ্ছে 2.6 মিটার, আর এদিকে লম্বা হচ্ছে 15 মিটার। ফ্রন্ট প্রোফাইল তো দেখিয়ে দিলাম, এবারে সাইড প্রোফাইলটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল। এদিকে বডিতে বিভিন্ন জায়গায় রয়েছে রোজ গোল্ড কালারের এরকম স্টার গ্রাফিক্স করা। সামনের দিকে এখানে কৌশিক রোড কিং ইজি রাইড এমব্রোজ করা রয়েছে, ইজি রাইড এখানে এমব্রোজ করা বিশাল সাইজের। এইদিকে এই কোম্পানির নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে www.easyridebus.in, যেখান থেকে আপনারা অনলাইনে টিকিট কেটে নিতে পারবেন, সেটা এমব্রোজ করা রয়েছে। আর এদিকে রয়েছে 9600S এর ব্যাজিং করা। এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল। এবারে ব্যাক প্রোফাইলটা আমি দেখিয়ে দিচ্ছি, দারুণ ব্যাক প্রোফাইল। একদম ওপরে যদি দেখাই, এখানে রয়েছে রিভার্স পার্কিং ক্যামেরা, তারপরে এখানে ইজি রাইড এমব্রোজ করা, পাওয়ার্ড বাই কৌশিক রোড কিং, www.easyridebus.in, যেটা এদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। এখানে বুকিংয়ের জন্য নাম্বার। ভলভোর যেহেতু ব্যাক সাইডে ইঞ্জিন, সেই কারণে এখানে ভেন্ট করা রয়েছে, ইঞ্জিন গরম হয়ে গেলে হাওয়া বের হওয়ার জন্য ভলভোর ব্যাজিং করা রয়েছে, 9600S ব্যাজিং করা। আর একদম নিচে রয়েছে এখানে বাসের নাম্বার, আর এইখানে রয়েছে সেন্সর। আর একদম পেছন দিকে রয়েছে দুটো হিউম্যাঙ্গাস সাইজের একেবারে কোম্পানি ফিটেড টেল ল্যাম্প। কেমন লাগলো বাসের এক্সটেরিয়ার? দুর্দান্ত, আমার তো দারুণ লেগেছে। তোমাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কৌশিক রোড কিংয়ের যে গ্র্যান্ড লঞ্চ ছিল সেটা যারা দেখোনি আমার চ্যানেলে রয়েছে, যদি সেটা দেখতে চাও তাহলে অতি অবশ্যই ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকছে, সেইখানে টাচ করে দেখে নিতে পারো। আর একটা কথা বলি, অতি অবশ্যই 2024 1 জানুয়ারি আর 5 জানুয়ারির ভিডিও দেখতে ভুলবে না, কোনো রকমেও মিস করবে না। মিস করলে কিন্তু চলবে না, কারণ ইম্পর্টেন্ট কিছু ব্যাপার রয়েছে যেগুলো ওই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, আর সেগুলো জানার জন্য থাকতে হবে ইভান্স ওয়ান্ডারলাস্টের সাথে। 2024 1 জানুয়ারি আর 5 জানুয়ারি ভিডিওটা অতি অবশ্যই কিন্তু তোমরা দেখো। এক্সটেরিয়ার তো দেখিয়ে দিলাম, এবারে এই বাসের ইন্টেরিয়ার কেমন আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই যদি দেখাই, এখানে ঢোকার মুখে এখানে রয়েছে BS6 ব্যাজিং করা, এখানে ভলভো ব্যাজিং করা রয়েছে, রিফ্রেশমেন্ট অন বোর্ড, ইন্ডিভিজুয়াল এলইডি টিভিতে রয়েছে, সিসিটিভি অন বোর্ড রয়েছে, লাইভ ট্র্যাকিংয়ের সুবিধা রয়েছে। আর 500 ml করে মিনারেল ওয়াটার তো
থাকছেই, আর অন টাইম ডিপারচার থাকছে, কিন্তু অ্যারাইভেল কী হবে সেটা বলা মুশকিল, সেটা পুরোপুরি রাস্তার উপর ডিপেন্ড করছে। আর ওঠার মুখেই রয়েছে এখানে প্রতিটা স্টেপে রয়েছে এখানে ব্লু এলইডি জ্বলছে। এখানে রয়েছে স্টাফের সিট, যার সাথে দুদিকেই রয়েছে এখানে আর্মরেস্ট, রয়েছে সিট বেল্ট, আর এইদিকে রয়েছে ফায়ার এক্সটিংগুইশার। দুর্দান্ত একদম ভলভো 9600S এর পাইলট কেবিন রয়েছে বেজ কালার, আর এইদিকে উডেন কালারের মানে উডেন ফিনিশিংয়ের এইখানে ড্যাশবোর্ড, যেটা দেখতে দারুণ লাগছে। সমস্ত কন্ট্রোল লাইটের এইখানে রয়েছে, ডোর ওপেন ক্লোজের জন্য এইখানে বাটন রয়েছে। এইখানে রয়েছে হাইড্রোলিক পাওয়ার অ্যাসিস্টেড স্টিয়ারিং, দারুণ। এখানে ওডোমিটার রয়েছে, এইদিকেও অনেক কন্ট্রোল রয়েছে যেটা দেখতে পাচ্ছি। এইখানে রয়েছে ড্রাইভারের কমফোর্টেবল একটা সিট, রয়েছে আই শিফট গিয়ার, এইদিকে আবার সিট বেল্টও রয়েছে। এইদিকে রয়েছে সিসিটিভি ক্যামেরা, তার সাথে রয়েছে এখানে সিসিটিভি, এখানে স্পিকার রয়েছে, রয়েছে লাইট, এইদিকে রয়েছে একটা স্পিকার, একটা এলইডি জ্বলছে। দরজার ওপরের দিকে এইদিকে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, রয়েছে এখানে একটা লাইট, আর এখানে রয়েছে এসি ভেন্ট। এইবারে আমি একদম এই ভেতরের দিকে যাচ্ছি, ইন্টেরিয়রটা দেখিয়ে দিচ্ছি। আমি আগে প্রথম থেকে শেষ পর্যন্ত যাব। টোটাল 42টা বার্থ আছে, 2x1 কনফিগারেশনে বার্থ রয়েছে। লোয়ারেও 2x1 কনফিগারেশনে রয়েছে, আপারেও 2x1 কনফিগারেশন রয়েছে। আগে আমি শেষ পর্যন্ত যাই, তারপর কি আছে না আছে দেখাচ্ছি। দুর্দান্ত একটা ইন্টেরিয়ার, এই বাসের কিন্তু ইন্টেরিয়ার ভলভোর নিজস্ব বানানো। একদম লাস্টে এখানে একটা ফায়ার এক্সটিংগুইশার রয়েছে এখানে সিসিটিভি ক্যামেরা, ওপরে রয়েছে স্পিকার। ওপরের দিকে পুরো দুদিকে এরকম অ্যাম্বিয়েন্ট লাইট তো গেছে সামনে থেকে পেছন পর্যন্ত, আবার নিচেও প্যাসেজের দিকে এরকম অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে কার্পেট পাতা রয়েছে, রেড কার্পেট। এইদিকে একটা পেছনের দিকে এমার্জেন্সি এক্সিট রয়েছে, মাঝখানে একটা সেন্ট্রালাইজড এই এসি ভেন্ট রয়েছে, সামনের দিকেও একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে একটা এখানে ডিজিটাল ক্লক। টোটাল বাসে 8খানা সিসিটিভি ক্যামেরা রয়েছে, তার মধ্যে এই সামনে একটা দেখালাম, পেছনে দেখালাম, আর কেবিনেও রয়েছে। এবারে আমি বার্থগুলো দেখিয়ে দেবো। এই নিচে একটা বার্থ, এইদিকে দুটো বার্থ রয়েছে, এদিকেও একটা বার্থ, এদিকে দুটো বার্থ রয়েছে। আগে দেখাই, প্রত্যেকটা বার্থে কিন্তু এরকম কার্টেন রয়েছে, আইলের দিকেও রয়েছে, আবার উইন্ডোর দিকেও কার্টেন রয়েছে। গার্ড করা রয়েছে যাতে ঘুমন্ত অবস্থায় প্যাসেঞ্জার পড়ে না যান। প্রতিটা বেড এরকম রেড শার্টিনে কভার করা রয়েছে এখানে কৌশিক রোড কিং ইজি রাইড প্রিন্ট করা। ভলভোর তরফ থেকে একটা করে রয়েছে এরকম পিলো, একদম সফট পিলো, যেখানে ভলভো স্টিচ করা রয়েছে দেখা যাচ্ছে। এইদিকে রয়েছে ব্যাক রেস্ট, রয়েছে এখানে ইজি রাইড, এখানে স্টিচ করা হেডরেস্ট, এখানে ইউএসবি পোর্ট রয়েছে দুটো করে, আর এখানে রয়েছে মোবাইল হোল্ডার। এদিকে যেমন পিলো রয়েছে, আর পিলোর সাথে এখানে আবার একটা করে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হচ্ছে, যেখানে ব্ল্যাঙ্কেটেও কিন্তু এখানে প্রিন্ট করা রয়েছে কৌশিক রোড কিং ইজি রাইড। আর যেটা রয়েছে এইদিকে হচ্ছে পার্সোনালাইজ টিভি রয়েছে, যেটা নিয়ে আমি পরে বলবো কেমন কিভাবে এটা কন্ট্রোল করা যাবে। তার আগে বলি, এইখানে রয়েছে পায়ের দিকে একটা এসি ভেন্ট রয়েছে, এদিকে একটা ল্যাম্প, এইদিকে আর একটা এসি ভেন্ট রয়েছে এইদিকে আর একটা রিডিং ল্যাম্প, যার কন্ট্রোল কিন্তু এইখান থেকে, এই যেমন দেখা যাচ্ছে এইখান থেকে কন্ট্রোল করা যাচ্ছে। সিঙ্গেল বার্থের মতো ডাবল বার্থও কিন্তু সেম রয়েছে এখানে সুন্দর এই শার্টিনের কভার করা রয়েছে, কৌশিক রোড কিং ইজি রাইড প্রিন্ট করা রয়েছে। এখানে রয়েছে ভলভোর পিলো রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট, ব্যাক রেস্ট, এখানে হেড রেস্ট, মোবাইল হোল্ডার, ইউএসবি পোর্ট রয়েছে, এইদিকে পার্সোনালাইজ টিভি রয়েছে। আর যেটা রয়েছে মাঝখানে এই কার্টেন দেওয়া রয়েছে, যেমন এইলের দিকে কার্টেন দেওয়া রয়েছে, আবার প্রতিটা উইন্ডোতেই কিন্তু কার্টেন দেওয়া রয়েছে, আর এদিকে মাঝেও কার্টেন দেওয়া রয়েছে। যদি সেম ফ্যামিলির না হন তাহলে কোনো অসুবিধা নেই, এই কার্টেনগুলোকে টেনে দিলে সেপারেটলি শুতে পারবেন, আর সেম ফ্যামিলির হলে তো কোনো অসুবিধা নেই। এখানেও কিন্তু সেম, এখানে লাইটের সুইচ রয়েছে যেখান থেকে এই লাইট কন্ট্রোল করা যাবে। রয়েছে পায়ের দিকে এসি ভেন্ট, আবার এদিকে মাথার দিকেও এসি ভেন্ট রয়েছে। এগুলো চাইলে আপনারা বন্ধ রাখতে পারেন, খুলেও রাখতে পারেন। এই পার্সোনালাইজ টিভির ব্যাপারটা পরে বলছি। আর যেটা রয়েছে বার্থের পাশে হ্যামার রয়েছে, যদি প্রয়োজন পড়ে এই হ্যামার দিয়ে গ্লাস ব্রেক করা যেতে পারে, কেননা প্রতিটা উইন্ডো কিন্তু এমার্জেন্সি এক্সিট। এবারে আপারেটা দেখাচ্ছি। আপারেটা আলাদা করে দেখানোর কিছু নেই, যা লোয়ার আছে সিঙ্গেল ডাবল বার্থ সেম আছে এই আপারের
এই সিঙ্গেল আর এই ডাবল বার্থ। শুধু এখানে আলাদা হচ্ছে, এখানে ল্যাডার রয়েছে, এই ল্যাডার দিয়ে ওপরে উঠে যেতে হবে। এখানে ধরার মানে গ্রিপ করার ব্যবস্থা রয়েছে, ধরে ওপরে উঠে যেতে হবে। আর এখানেও তাই এই সাইডে গার্ড করা রয়েছে, পড়ে যাওয়ার কোনো ভয় নেই। আর লাইট, তারপরে এসি ভেন্ট সব সেমই রয়েছে, আলাদা করে এইগুলোকে দেখানোর আর কিছু নেই। এই পার্সোনালাইজ টিভির ব্যাপারটা যখন আমি আমার বার্থে যাব তখন ওটা আমি ভালো করে আপনাদেরকে দেখাবো। এবারে টিকিট বুকিংয়ের ব্যাপারে বলে দিই, যারা অনলাইনে টিকিট কাটবেন তারা রেড বাস, অভিবাস থেকে তো পেয়ে যাবেন। তাছাড়া এদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে www.easyridebus.in, সেখান থেকে পেয়েই যাবেন। কিন্তু অফলাইনে যারা কাটবেন শিলিগুড়ি থেকে, তারা কোথা থেকে পাবেন সেটা একটু বলে দিচ্ছি। এখানে যে হেরিটেজ হোটেল রয়েছে তার ঠিক অপোজিটেই রয়েছে এদের কাউন্টার, সেখান থেকে আপনারা অফলাইন টিকিট কিন্তু কেটে নিতে পারেন। এই হচ্ছে ইজি রাইডের কাউন্টার। আর আমি টিকিট বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি কাউন্টারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে কাউন্টার। আর এইদিকে সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। যারা ধরুন একটু হিল থেকে নেবে অনেকটা সময় হাতে থাকবে, তারা এখানে বসে রেস্ট করে নিতে পারেন। এইদিকে ওয়াশরুমও রয়েছে, কোনো রকমের কিছু অসুবিধা নেই, একদম ব্র্যান্ড নিউ বাসের সাথে ব্র্যান্ড নিউ একেবারে এখানে কাউন্টার রয়েছে। আমি খুব এক্সাইটেড আজকে জার্নিটা কেমন হবে তার জন্য। তোমরাও থাকো আমার সাথে, দেখতে থাকো ইভান্স ওয়ান্ডারলাস্ট। আশা করি জার্নি আজকে একটু অন্যান্য দিনের থেকে অন্য রকম হবে, দারুণ হবে। থাকো আমার সাথে। বাসের টাইমিংস কি আছে, শিলিগুড়ি থেকে কলকাতা থেকে কি আছে, সব কিছুই জানাবো, আস্তে আস্তে জানাতে থাকবো। এবারে বলি লাগেজ, যাদের লাগেজ থাকবে তারা লাগেজ কোথায় রাখবেন সেই নিয়ে কোনো চিন্তা নেই। আগে দেখিয়ে দিচ্ছি লাগেজের জায়গাটা। এইখানে বিশাল জায়গা রয়েছে লাগেজ রাখার জন্য। লাগেজ নিয়ে কোনো রকম কোনো চিন্তা নেই, একদম নির্ভাবনায় লাগেজ রাখুন। লাগেজ যখন রাখা হবে, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ট্যাগ রয়েছে, এটার মধ্যে এই নাম্বার রয়েছে 26, ওপরেও 26 রয়েছে, নিচেও 26 লেখা রয়েছে, মাঝে একটা পারফোরেশন রয়েছে। আর এই যে ওপরের পার্টটা যেটা রয়েছে সেটা আপনার লাগেজের সাথে লাগিয়ে দেওয়া হবে, আর নিচের পার্টটা আপনাকে দিয়ে দেওয়া হবে। এবারে আপনার দায়িত্ব কি হচ্ছে, নিচের পার্টটা ঠিক করে আপনার কাছে রেখে দেওয়া, কারণ এটাই হচ্ছে প্রমাণ যে আপনার লাগেজ এই বাসের ডিকিতেও রয়েছে। আপনি যেখানেই নামুন না কেন, যখনই এই বাসের স্টাফকে এই নিচের টোকেনটা দিয়ে দেবেন, তখনই আপনার লাগেজটা এই ডিকি থেকে বার করে দেবে। সেই কারণে একদম নির্ভাবনায় আপনি লাগেজ রাখতে পারেন, সেই নিয়ে কোনো রকম চিন্তার ব্যাপার নেই। ঘড়িতে কাটা 6:30, আর ইজি রাইডের বাস ছেড়ে দিল শিলিগুড়ি থেকে একেবারে কলকাতার দিকে। টাইমিংসগুলো বলে রাখি, টাইমিংস হচ্ছে শিলিগুড়ি থেকে সন্ধ্যে 6:30 ছাড়ছে, আর কলকাতা গিয়ে পৌঁছে 7:30। সেম কলকাতার দিক থেকেও 6:30 ছাড়ছে, শিলিগুড়ি এসে পৌঁছেছে 7:30, মানে মোটামুটি টাইম নিচ্ছে 13 ঘন্টার মতো। যদি রাস্তা ঠিকঠাক থাকে, যদি জ্যামজট না হয়, জ্যামজট হলে রাস্তা যদি খারাপ থাকে তাহলে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যেতে পারে, টাইমিংসের একটু গন্ডগোল হয়ে যেতে পারে, সেটা নিয়ে কিন্তু কিছু কমপ্লেন করার নেই। মানে ইজি রাইডের তরফ থেকে যে স্ন্যাক্স প্রোভাইড করা হচ্ছে ম্যাডাম এখানে দিয়ে দিয়েছেন, কি আছে সেটা আমরা দেখে নেব। আগে টাইমিংসের ব্যাপারটা তো বলে দিলাম, এবারে ফেয়ারের ব্যাপারটা বলে দিই, তারপরে স্ন্যাক্সে কি দিয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এবার বলে দিই, মানে শিলিগুড়ি থেকে যখন ছাড়ছে এর বোর্ডিং পয়েন্ট কোথায় আছে, শিলিগুড়ি জাংশন
বাস স্ট্যান্ড যেটা রয়েছে যেখানে দেখিয়ে দিলাম এদের কাউন্টার, সেখান থেকে হচ্ছে। তারপরে শিব মন্দির থেকে বোর্ডিংয়ে আছে, তারপরে একদম বাগডোগরা যে বিহার মোড় আছে সেখান থেকে বোর্ডিং হচ্ছে। আর কলকাতার দিক থেকে এলে, যখন কলকাতার দিক থেকে আসবেন তখন বোর্ডিং পয়েন্ট রয়েছে এসপ্ল্যানেড, বাগুইআটি, এয়ারপোর্ট, বিরাটি মোড়, মধ্যমগ্রাম, বারাসাত আর কৃষ্ণনগর। এবার দেখে নেবো এরা স্ন্যাক্সে কী দিচ্ছে। বাসে ওঠার পরে পরেই এই দিয়ে দিল। রয়েছে যেটা একদম নতুন, সেটা হচ্ছে এইখানে পার্সোনালাইজ টিভি রয়েছে, আর দেখতেই পাচ্ছেন যে কেবিন ক্রিউ রয়েছে, যেটা এখনও পর্যন্ত কোনো বাস অপারেটর দেয়নি, ফিমেল কেবিন ক্রিউ। তা দেখে নিচ্ছি এবারে খাবারটা কি আছে। আমিনিয়ার সাথে এদের টাই আপ হয়েছে, তো এবারে খাবার কি আছে সেটা দেখাচ্ছি। রয়েছে একটা 250 ml মিনারেল ওয়াটারের বটল, একটা রয়েছে মিক্সড ফ্রুট দিয়েছে, আর দিয়েছে এখানে একটা চিকেন রোল, যেটা এই আমিনিয়া থেকে বানানো। খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই ইজি রাইডের তরফ থেকে যে স্ন্যাক্সটা দিয়েছিল সেই চিকেন রোলটা খেলাম। দারুণ, একেবারে পুরো চিকেন কাবাব দিয়ে দুর্দান্ত চিকেন রোলটা করেছে। এইবারে মেন পার্ট হচ্ছে যে এই বাসে এই যে ইনফোটেনমেন্ট, মানে ইনফরমেশনও পাবেন আবার এন্টারটেনমেন্টও পাবেন। রয়েছে এলইডি টিভি। এইবারে এইখানে কেমনভাবে এটা অপারেট করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে কেবিন ক্রিউ, কিন্তু ফিমেল কেবিন ক্রিউ, কিন্তু ওনারা বেশি দূর পর্যন্ত যাবেন না, এটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত যাবেন, তারপরে ওনারা ডিভোট করে যাবেন। এবারে চলুন কিভাবে এই এলসিডিটা কন্ট্রোল করবেন সেটা আমি দেখিয়ে দিই। এইদিকে তো পায়ের দিকে এলইডি রয়েছে, এবারে সিলিংয়ের দিকে এই কিছু কন্ট্রোল রয়েছে যেটা থেকে আপনারা এই এলইডিটাকে কন্ট্রোল করতে পারবেন। প্রথমেই বলি, এইদিকে একটা এই রেড কালারের বাটন রয়েছে যেটা থেকে আপনারা এলইডিটাকে অন করতে পারবেন। ওইখানে বাটন অন করলেই স্ক্রিনেতে চলে আসবে কিভাবে আপনারা এই অপারেট করতে পারবেন এই এলইডিটাকে, সেটা পুরো ইনস্ট্রাকশন এখানে দেওয়া থাকবে। কিছুটা সময় নেবে। এইবারে যেটা রয়েছে যে এই সার্কেল মতো এই বাটনটা রয়েছে, এই মিডলেটটাকে 5 সেকেন্ড প্রেস করে ছেড়ে দিতে হবে। বাটনটা 5 সেকেন্ড প্রেস করে যেই ছেড়ে দেবেন, তারপরেই এখানে একটা লেখা আসবে প্লিজ ওয়েট বলে। দেখুন প্লিজ ওয়েট বলে লেখাটা এসে গেছে। এরপরেই এই স্ক্রিনেতে এই ইজি রাইডের নিজস্ব যে অ্যাড রয়েছে সেটা দেখতে পাবেন। সেটা কিন্তু সবসময় আগে আসবে, তারপর আপনারা আপনাদের পছন্দের চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্ম সেগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে। সেটা কিভাবে পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে যে প্রোগ্রাম দেখবেন সেটা শোনার জন্য ওরা এখানে এইরকম হেডফোন প্রোভাইড করছে। এটা কিন্তু বাড়ি নিয়ে যাওয়া চলবে না, এটা এখানেই থাকবে। আর এটার সাউন্ড কমানো বাড়ানোর জন্য এখানে প্লাস মাইনাস রয়েছে, এখান থেকে আপনারা এই সাউন্ডকে কন্ট্রোল করতে পারবেন। এবার দেখুন, এবারে স্ক্রিনে চলে এসছে, ওইদিকে ইউটিউব বা অন্যান্য চ্যানেলগুলো এসে গেছে। এবারে এটাকে কন্ট্রোল করতে হবে। এই যে বাইরের যে সার্কেলটা রয়েছে সেটাকে প্রেস করে এই আপ ডাউন লেফট রাইট করতে হবে। লেফটে করলে লেফটের দিকে যাবে, আবার রাইটে করলে রাইটের দিকে যাবে। এবারে আপনি যেটা চান সেটাকে এই মিডলের বাটনটাকে ওকে করলে সেইটা এসে যাবে, মানে সেটা যে কোনো ওটিটি প্ল্যাটফর্ম হোক বা যেটাই হোক সেটা চলে আসবে। এই যেমন এখন চলে এলো। আর ব্যাক করতে চাইলে এই অ্যারোটা প্রেস করলেই ব্যাক করে দিতে পারবেন। আর এই বাটনটা ডান দিকে বাটনটা প্রেস করলে এই হোমে চলে আসবেন আবার। আমাদের জার্নি তো চলছে। প্রথমেই দাঁড়াবে যেখানে ডালকোলাতে যে ঘর ধাবা আছে সেখানে, ওই কিশোরদার ধাবা, সেখানে ডিনারের জন্য ওই 20-25 মিনিটের হল্ট থাকবে। এটা তো পুরাটাই হয়ে গেল। এখানে দাদা আছেন আমাদের ফার্স্ট পাইলট। দাদা আপনার নামটা বলুন একটু। সন্তোষ প্রসাদ। আর মোটামুটি কত বছরের অভিজ্ঞতা? 25 ইয়ার। 25 বছরের অভিজ্ঞতা। আর এখানে স্টাফেদের মধ্যে রয়েছে, নামটা বলো তো তোমার? আমার নাম চন্দন সাউ। আর এইদিকে রয়েছে, বলে দাও। সঞ্জয় ভূমি। আচ্ছা,
এরা সব রকমেরই হেল্প করবে আপনাদেরকে, আপনারা জার্নি করুন, কোনো রকম প্রবলেম নেই, কোনো প্রবলেম হলে বলবেন এদেরকে, এরা সব রকম হেল্প করবে। আর একটা ব্যাপার বলে রাখি, যাদের ভমিটিং টেন্ডেন্সি রয়েছে তারা কিন্তু আগে থেকে পলিপ্যাক চেয়ে নেবেন। কাইন্ডলি বাসের মধ্যে, এত ভালো বাসের মধ্যে বমি করে নোংরা করবেন না, পলিপ্যাক চেয়ে নেবেন, এরা আপনাদেরকে পলিপ্যাক প্রোভাইড করে দেবে। এখন বাজে 9:15 আর আমরা এসে পৌঁছে গেছি সেই ঘর ধাবাতে, যে কিশোরদার ঘর ধাবা রয়েছে সেই ঘর ধাবাতে। এখানে একবারে চাঁদের হাট বসে গেছে, দেখাচ্ছি। শ্যামলি, ওইখানে মডার্ন, আবার এদিকে শ্যামলি, ওইদিকে আছে এটিয়ানা, এদিকে আছে শ্যামলি, আবার এইদিকে এটিয়ানা, ওইদিকে আছে টাইগার হিল। ভেজ নন ভেজ যেটাই খেতে চান সেটাই আপনারা এখানে পেয়ে যাবেন। আজকে সাংঘাতিক, মানে আজকে 24 ডিসেম্বর, রাত পোয়ালে 25, আর প্রচুর প্রচুর মানুষের ঢল, একেবারে খাওয়া দাওয়া এখানে বেশ ভালো। এই যেমন দেখতে পাচ্ছেন এরকম ভিড়। এখানে তো প্রচুর বসার জায়গায় রয়েছে, যেমন আগেও দেখিয়েছি, এইসব জায়গা বসার রয়েছে, সবাই বসে খাচ্ছেন। আবার এদিকে ভেতরেও জায়গা রয়েছে বসে খাওয়ার জন্য। রুটি ভাত যে যেটা খেতে চাইবেন সবই পেয়ে যাবেন। তাছাড়া এইখানে এই বাফের মতো এখানে লাগানো রয়েছে, আপনার যেটা পছন্দ হবে অর্ডার করুন, টাকা দিন, খাবার নিয়ে নিন। ডিম রয়েছে, তরকা, ডিম তরকা, প্লেন তরকা, ডাল, এদিকে চানা, পনির, মিক্সড ভেজ, এদিকে চিকেন রয়েছে, ওইদিকে গোলাপ জামুন রয়েছে, এদিকে রয়েছে পেঁয়াজ, লেবু, সব কিছুই রয়েছে। এইগুলো দেখে এবারে আপনার যেটা পছন্দ হবে টাকা দিন, অর্ডার দিন, খেয়ে নিন, ব্যাস গল্প শেষ। আমি এবারে খেয়ে নেবো চিকেন কারি আর রুটি, তারপর আবার বাসে উঠে যাবো। ডিনার সেরে এবারে আমি আমার বার্থে উঠে পড়েছি, আপার বার্থ। এটাই দেখানো হচ্ছে এইখানে বসার পরেও এখানে এই হেড স্পেসটা কতটা রয়েছে, অনেকটা গ্যাপ রয়েছে। মানে লম্বা মানুষ হলেও কোনো অসুবিধা নেই। আমার 5'6" হাইট, তো 5'6" এতটা গ্যাপ রয়েছে। আর যদি 6'6" হয় তাহলে হয়তো গ্যাপটা একটু কমবে, কিন্তু তাতেও অনেকটাই গ্যাপ থাকবে।
জার্নি তো বেশ ভালোই হচ্ছে। ডালখোলা ছেড়ে দিয়ে আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি। এইবারে বলি এই বাসের ফেয়ারের ব্যাপারে। এই সমস্ত যে প্রিমিয়াম বাসগুলো রয়েছে সব কিন্তু ডাইনামিক ফেয়ার, মানে অ্যাকর্ডিং টু ডিমান্ড এর ভাড়া বাড়ে আবার কমে। আজকে মানে 24 ডিসেম্বর যেদিনকে আমি জার্নি করছি, এই দিনে রেড বাসেতে ফেয়ার রয়েছে, মানে বেস্ট ফেয়ার রয়েছে 1999 প্লাস 5% জিএসটি নিয়ে পড়ছে 2098.95। এইটা হচ্ছে রেড বাসে। আর এই যে ইজি রাইডের যে নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে তার কিন্তু বেস্ট ফেয়ার হচ্ছে 2000 টাকা প্লাস 5% জিএসটি, মানে সেটা নিয়ে হচ্ছে 2100 টাকা। এইটা হচ্ছে এই আজকের ফেয়ার। এবার বলে রাখি, যারা রেড বাস থেকে টিকিট পারচেস করবেন তারা একটা রেড বাস অ্যাসুরেন্স প্রোগ্রাম রয়েছে মাত্র 21 টাকার বিনিময়ে, সেটা কিন্তু আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। তার পরিবর্তে কি পাবেন সেটা আমি বলছি। যদি কোনো কারণে যদি বাস ক্যান্সেল হয়ে যায় তাহলে বাসের টিকিটের টাকা তো পুরো রিফান্ড পাবেনই, তার সাথে আপ টু 500 পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। আচ্ছা, এছাড়া যেটা হচ্ছে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় বাসের, ভগবান না করুক যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে হসপিটালাইজেশনের জন্য আপ টু 75,000 রুপিস পাবেন। আর এছাড়া যদি কোনো কারণে ডেথ হয় তাহলে আপ টু 5 লাখ পর্যন্ত পাওয়া যায়। আর যদি আপনারা রেড বাস থেকে টিকিট কেটে নেন তাহলে অতি অবশ্যই এই রেড বাস অ্যাসুরেন্স প্রোগ্রামটা নিয়ে নেবেন। এই রেড বাস অ্যাসুরেন্স প্রোগ্রামটা নিলে একটু বেশি সিকিউর থাকা যায়।
বাজে 3:50 আর আমরা এখন এসে পৌঁছে গেছি কৃষ্ণনগরতে। এখানে 10 মিনিটের মতো হল্ট রয়েছে ওই টয়লেট যাওয়ার জন্য আর চা খাওয়ার জন্য পান্থতীর্থতে, যেখানে আমরা আগেও অনেক সময় এসে দাঁড়িয়েছি। কলকাতা থেকে যখন শিলিগুড়ি যাই তখন ডিনার করার জন্য, আর যখন শিলিগুড়ি থেকে ব্যাক করি তখন ওই চা খাওয়ার জন্য। তাই এখানে দাঁড়াবে ওই মিনিট 10, তারপরে এখান থেকে আমরা সোজা চলে যাব আবার ওইদিকে কলকাতার দিকে। এই হচ্ছে পান্থতীর্থ। আমাদের ক্যাপ্টেন এবারে চেঞ্জ হয়ে গেল, সিটে বসে গেছেন। দাদা একটু বলে দিন নামটা। আমার নাম দেবাশিস মুখার্জি। আমিও মুখার্জি, আপনিও মুখার্জি। তা এখন এই দেবাশিস দাই নিয়ে যাবেন কলকাতা পর্যন্ত। দাদা কত বছরের অভিজ্ঞতা আপনার? 2008 সাল থেকে। 2008 সাল থেকে, মানে 15। তা এই আমাদের জার্নি শুরু হয়ে গেল। কৃষ্ণনগরে কিন্তু বেশ ঠান্ডা লাগলো। এবার আমরা চলছি কলকাতার দিকে। বাইরে রাতের অন্ধকার কেটে দিনের আলো ফুটে গেছে, কিন্তু সেই একই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। মানে 6:30 বেজে গেছে, এখনও রানাঘাটে দাঁড়িয়ে রয়েছে। 2 ঘন্টার ওপর হয়ে গেল এখানে দাঁড়িয়ে রয়েছি। যে কারণে আমি সবসময় বলি যে শিডিউল যেটা দেওয়া থাকে সেটা যে সবসময় মিলবে তা নয়, কেননা এই যে ট্রাফিক এর ওপরে পুরো ডিপেন্ড করে এই গাড়ির টাইমিংস। যাই হোক, এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, যেহেতু আমার বাড়িতে বাড়ি, আমি এয়ারপোর্টের এই 3 নম্বর গেটে গেছে নেমে যাই। কিন্তু আজকে ইচ্ছা ছিল এই ইজি রাইডে করে একদম এক্সপ্ল্যানেড পর্যন্ত যাওয়ার, কিন্তু যা জ্যামের ঘটা এক্সপ্ল্যানেড পর্যন্ত যেতে গেলে আরও অনেকটাই দেরি হয়ে যাবে, অনেক কাজও রয়েছে। যে কারণে আমাকে বাড়ি পৌঁছবো কখন কিছুই বুঝতে পারছি না। আমি ওই এয়ারপোর্টেই নেমে যাব, তারপরে নেবে তোমাদের সাথে আবার কথা হবে। এর মাঝে আরও রাস্তার কিছুটা ভিউ আমি তোমাদেরকে দেখাবো। এখন ঘড়িতে বাজে 9:15। এয়ারপোর্ট 3 নম্বর গেটে গেছে, আমি নেমে গেলাম। এখানে পৌঁছানোর কথা ছিল ওই সকালবেলা 6:15 থেকে 6:30-র মধ্যে, কিন্তু রানাঘাটে 3 ঘন্টা জ্যামে দাঁড়িয়ে, যে কারণে লেট হয়ে গেল। আজকে এখান থেকে কোনো সেভাবে কথা বলবো না, এত গাড়ি যাচ্ছে, এত আওয়াজ হচ্ছে, আমার বলতেও অসুবিধা হবে আর তোমাদের শুনতেও অসুবিধা হবে। আজকে ভিডিওটা শেষ করব আমার বাড়ির ছাদে গিয়ে। এয়ারপোর্ট থেকে বাস ধরে চলে এলাম
নিজের বাড়িতে, এখন নিজের বাড়ির ছাদেতেই রয়েছি। ভিডিওটা শেষটা করতে হবে, 3 ঘন্টা তো লেট হয়ে গেল রানাঘাটে। যাই হোক, 9600S এর জার্নি নিয়ে নতুন করে বলার কিছু নেই, একদম কমফোর্টেবল জার্নি। এর আগেও অনেক 9600S এ আমি ব্লগ বানিয়েছি, তোমাদেরকে দেখিয়েওছি। যেটা কথা হচ্ছে, এর দুটো ওয়াও ফ্যাক্টর রয়েছে, মানে এই কৌশিক রোড কিংয়ের দুটো ওয়াও ফ্যাক্টর রয়েছে। তার মধ্যে একটা যেটা আমার মনে হয়েছে, এই পার্সোনালাইজড টিভি, যেটা এই ইস্টার্ন রিজিয়ানে এখনও পর্যন্ত এই কৌশিক রোড কিংয়ের এই 9600S-এই রয়েছে। এই 13, 14, 15 ঘন্টার জার্নি লেট করলে আরও টাইমটা বেড়ে যাচ্ছে। দারুণভাবে এখানে আপনারা ওই টিভি দেখতে দেখতে এনজয় করে নিতে পারেন, নিজের পছন্দ অনুযায়ী চ্যানেল দেখে নিতে পারেন। আর একটা ওয়াও ফ্যাক্টর যেটা হচ্ছে একদম অভিনব জিনিস যেটা নিয়ে এসেছে, সেইটা হচ্ছে একদম এই ফিমেল কেবিন ক্রু সম্মুখে আপনার হাতে এসে দিয়ে যাচ্ছে একেবারে ওই স্ন্যাক্সের প্যাকেট আর কি। তাছাড়া এই সব রকমের হেল্প করে দেবে আপনাদেরকে। মানে ধরুন আপনার এই টিভিটা চালাতে অসুবিধা হচ্ছে, এটা একদম নতুন জিনিস, আমরা সেইভাবে পরিচিত নই, তা সেটাতে আবার হেল্প করে দেবে। যদি আরও অন্যান্য কিছু অসুবিধা হয়, ওনারা সব রকম হেল্প করে দেবেন, এটা তো রয়েছে। তা ভালোই লাগলো, জার্নি বেশ ভালো হলো। এই কৌশিক রোড কিং আরও নতুন নতুন রুটে আরও নতুন নতুন বাস নিয়ে আসুক, আমরা সেইগুলো ব্লগ বানাই, আপনারা সেইগুলোতে জার্নি করুন, সেটাই চাইবো। তা এটাই ছিল গল্প। তা আমার গল্প ফুরালো, নোটে গাছটি মোড়ালো। আর এইবারে বলার যেটা হচ্ছে, সেটা হচ্ছে যারা এই ভিডিওটা দেখলেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমি যে ভিডিওগুলো যখন ছাড়বো সেইগুলো আপনারা দেখে এনজয় করুন। আমি সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন ভিডিও বানাই আর আপনাদের কাছে দিই, আর আপনারা সেগুলো আবার দেখুন। তো এইভাবে আমাদের একটা সুন্দর গভীর সম্পর্ক তৈরি হোক। আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকুন, দারুণভাবে এনজয় করে এই ফেস্টিভ সিজনটা কাটান। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন, ভালো থাকবেন।